সবাইকে ধন্যবাদ। আমাদের আজকের ওয়ার্ডপ্রেসের তৃতীয় ক্লাস। এখানে আমরা আজকে অ্যাকশন হুক নিয়ে আলোচনা করব। আমার কথা শোনা যাচ্ছে? Yes, sir. ওকে। তো অ্যাকশন হুক আসলে ওয়ার্ডপ্রেসের দুই প্রকার হয় আর কি। এই হুকগুলো দুই প্রকার। যে ওয়ার্ডপ্রেস হুক দিয়ে যদি আমরা সার্চ দিই, একটা হচ্ছে অ্যাকশন হুক আর একটা হচ্ছে ফিল্টার হুক। তো এই যে ওয়ার্ডপ্রেস প্লাগইনস হুকস, একটা হচ্ছে অ্যাকশন হুকস আর একটা হচ্ছে ফিল্টার হুকস। অ্যাকশন হুক গুলো হচ্ছে, হুক মানে কি আগে সেটা বুঝতে হবে। আমরা যখন বলি না যে কাপড়টা একটু ঝুলাই দিয়ে আসো, ঝুলাই রাখো, মানে কোন একটা হুকের মধ্যে আমরা ঝুলাই রাখি। এই ওয়ার্ডপ্রেসের হুকসটা ওই কনসেপ্ট থেকে আসছে। আপনি একটা হুক ঝুলাই রাখবেন, এটা দুই কাজের জন্য ব্যবহৃত হতে পারে হুকটা। একটা হচ্ছে তৈরির জন্য, একটা হচ্ছে মডিফিকেশনের জন্য। হ্যাঁ, কোনো কিছু তৈরি করতে চাই ওয়ার্ডপ্রেসের জন্য নতুন করে, তাহলে আমরা সেটা অ্যাকশন হুক দিয়ে করব। আর এক্সিস্টিং কোনো কিছুকে পরিবর্তন করে দিতে চাই, হ্যাঁ, আগে পিছে বা মাঝখানে, তাহলে আমরা সেটার জন্য ফিল্টার হুক গুলো ব্যবহার করব। হুক দুই প্রকার জানলাম, হুক কি থিওরিটিক্যাল পড়লে অনেক কথা আছে। পিস অফ কোড, ইন্টারেক্ট মডিফাই অ্যানাদার পিস অফ কোড, স্পেসিফিক, প্রিডিফাইন স্পট, বহু কথা। আমরা সহজ ভাষায় বাংলা ভাষায় যেটা বুঝি, যে কোনো কিছু তৈরির জন্য, ওয়ার্ডপ্রেসে নতুন তৈরির জন্য, এটা প্লাগইনও হতে পারে, থিমও হতে পারে, তাহলে আমরা অ্যাকশন হুক গুলো ব্যবহার করব। এখন অ্যাকশন হুক প্রচুর, এগুলো আমরা এইভাবে যদি মুখস্থ করতে যাই কোরআনে হাফেজের মতো, তাহলে হবে না। তাহলে কিভাবে শিখতে হবে? আমরা কাজ করতে করতে শিখবো। প্রয়োজন অন ডিমান্ড যেটা আসবে, কারণ এই ওয়ার্ডপ্রেসটা যা কিছু করব এই হুকের উপরে সবকিছু। হ্যাঁ, যত কিছু করব এই হুক নিয়েই। প্রতিদিন দেখবেন যে যখনই আমি একটা, আজকেও আমি হয়তো এক দুইটা প্লাগইন তৈরি করে ফেলবো, যতটুকু শিখবো তার উপরে। হ্যাঁ, তো এই দেখেন সব হচ্ছে হুক, হুকের লিস্ট। এত কিছু তো মুখস্থ করা ইম্পসিবল। হ্যাঁ, তারপর এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে লার্নিং ডিউরিং টিপিক্যাল রিকোয়েস্ট, আবার ডিউরিং অ্যান অ্যাডমিন পেজ রিকোয়েস্ট, অ্যাডমিনের জন্য এগুলো হুকগুলো তৈরি করা হয়েছে। পেজ, পোস্ট, অ্যাটাচমেন্ট ক্যাটাগরির জন্য আবার কিছু হুক আছে। তো মাশাআল্লাহ, এভাবে দেখলে কিন্তু একটা ছেলের যে ওয়ার্ডপ্রেস শেখার যতটুকু আগ্রহ থাকবে সে শেষ। তো আমরা এইভাবে আসলে শিখবো না, এগুলো সব অ্যাকশন অ্যাকশন। আর তো হচ্ছে ফিল্টার হুক, চেঞ্জ জাতীয় জিনিসগুলো করতে চাইলে আমরা ওয়ার্ডপ্রেসের ফিল্টার হুক গুলো নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তো ফিল্টার হুকস, ওয়ার্ডপ্রেস অ্যাকশন হুকস লিস্ট আমার আছে, ফিল্টার হুকস লিস্টও আছে। hooks plugin, WordPress filter hooks, WordPress filter hooks list করি। এখানে আছে filters। যাই হোক, এই হুক দুই প্রকার, অ্যাকশন এবং ফিল্টার। তাহলে হুক কি জিনিস জেনে গেলাম। এখন অ্যাকশন হুকের দুইটা ফাংশন আছে অ্যাকশন হুক গুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য। এগুলো কি আসলে, যে যেটা দেখছি এগুলো একটা হচ্ছে হুকের নাম, আর এগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য যেটা দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে অ্যাড অ্যাকশন, আরে বাবা, আর একটা হচ্ছে ডু অ্যাকশন। তাহলে আমরা এই দুইটা ফাংশন নিয়ে আগে আজকে আলোচনা করব। অ্যাকশনের মধ্যে আমরা অ্যাকশন গুলো প্রথমে শেষ করব। প্লাগইন ফিল্টার রেফারেন্স চলে আসছে, দেখছেন আমার কত ডিগ্রি সেলস যেন। এখন যদি ফাস্ট দিয়ে দেখি, fast.com, দেখবেন যে আমার ইন্টারনেট স্পিড 80 Mbps, কিন্তু নেটে দেখেন ওয়েবসাইট লোড হইতে খবর হয়ে যাচ্ছে। আব্দুল্লাহ শাহরিয়ার। তো এখন দুইটা ফাংশন আছে হুক গুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য। বেসিকলি আরো আছে কিছু, তারপর আমি এগুলো ধাপে ধাপে যাবো। এক নাম্বার হচ্ছে actions hooks। রাখি, তারপরে কমেন্ট করে দেবো আর কি। ধরেন আমরা আজকে একটা এসইও প্লাগইন করব, W3 এসইও। হ্যাঁ, তো আমি শুরুতে ওই ফোল্ডারের মধ্যে একটা ফাইল করে ফেলবো।
W3 SEO। যতটুকু শিখছি ততটুকুর উপর ভিত্তি করে আমরা চাইলে আজকেই যদি মেটাবক্স ইউজ করা শুরু করি, সেটিংস এপিআই ইউজ করা শুরু করি, অপশন এপিআই ইউজ করা শুরু করি, তাহলে আমাকে ওগুলো শিখে আসতে হবে। আমরা যতটুকু আজকে শিখবো তা দিয়ে কিভাবে একটা প্লাগইন তৈরি করা যায় সেটা আমরা আজকে দেখব। W3 SEO। তো এটার মধ্যে আমি একটা ফাইল করব W3 SEO.php। অ্যাকশন হুকস নিয়ে আমি আলোচনা করতেছিলাম। অ্যাকশন হুকস ফাংশন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে অ্যাড অ্যাকশন। একটা হচ্ছে যেটা দিয়ে আমরা অ্যাকশনকে অ্যাড করব, এটা নিয়ে আমি ডিটেইলস আসতেছি। অ্যাড অ্যাকশন ফাংশন হুক কি জিনিস এটা তো ক্লিয়ার আপনারা, তাই না? আশা করি ক্লিয়ার হওয়ার কথা, না হলে কোশ্চেন করবেন। শোনা যাচ্ছে আমার কথা? ভাই হুকটা আরেকবার ছোট্ট করে একটু ইয়া করলে ভালো হয়, কারণ আমাদের ওই জায়গায় দুইজন আর কি নতুন আছে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের ইয়াতে। আচ্ছা, হুক হচ্ছে আমরা রিয়েল লাইফে কোনো কিছু ঝুলানোর জন্য হুক ঝুলাই না। যেমন আমার এখন গেঞ্জিটা খুলে কি করব, আমার হয়তো দরজার পিছনে অনেকগুলো হুক টাঙানো আছে, হুকগুলোকে আমি ঝুলাই। হ্যাঁ, তো ওয়ার্ডপ্রেসের হুকটা আমি যদি একদম বাংলা ভাষায় বলি, এরকম একটা হুক যেটা আপনি সাইডে ঝুলাই রাখবেন। হ্যাঁ, এখন এই সাইডে কি ধরনের হুকগুলো ঝুলাই রাখছে, কিছু হচ্ছে ওয়ার্ডপ্রেস নিজে ঝুলাই রাখছে। হ্যাঁ, সেগুলোকে আমি ব্যবহার করব। আবার আমি নিজে হুক তৈরি করব, নিজেই ঝুলাবো, সেটাতে আমি ব্যবহার করব। দুই ধরনের হুক হতে পারে। একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস নিজে বহু হুক ঝুলাই রাখছে, এই হুকগুলোতে ডব্লিউপি হেড একটা হুক, ডব্লিউপি কন্টেন্ট একটা হুক, ডব্লিউপি ফুডার একটা হুক। হ্যাঁ, এরকম অসংখ্য হুক আছে। এই হুকগুলো ওয়ার্ডপ্রেস ঝুলাই রাখছে বলছে তুমি যদি সাথে এখানে কিছু ঝুলাই রাখতে চাও, তোমার ফাংশনালিটি, তুমি একটা কাজ করছো, কাজটা দেখাইতে চাও, হ্যাঁ, তাহলে এই হুকগুলো তুমি ব্যবহার করলে ওই কাজটা আমরা ওয়ার্ডপ্রেস সাপোর্ট করবে, শো করাই দিবে। আরেকটা হচ্ছে না, আমি ওয়ার্ডপ্রেসকে বললাম ভাই আমার হুক আমি বানাবো, আমি ঝুলাবো এবং আমার কাজটা আমার হুকে তৈরি করবো, ওয়ার্ডপ্রেস ওকে, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো এই কাজগুলোর জন্য এই হুকগুলো আবার দুই প্রকার। একটা হচ্ছে নতুন তৈরি করার জন্য, একদম নতুন কিছু তৈরি করার জন্য, সেগুলোকে আমরা বলি অ্যাকশন হুক। আরেকটা হচ্ছে কিছু কাজ ওয়ার্ডপ্রেসে করে রাখছে, অনেক কাজই করে রাখছে, ওয়ার্ডপ্রেসে নাই এমন কিছু না, অনেক কিছুই আছে। এখন বলতেছে যদি ওগুলোকে পরিবর্তন করতে চাও, চেঞ্জ করে দিতে চাও, তাহলে তুমি ফিল্টার হুক ইউজ করবা। তাহলে হুক কি জিনিস? হুক হচ্ছে কোনো কিছু ঝুলানোর জন্য, কোনো কিছু মডিফাই করার জন্য, তৈরি করার জন্য, আপডেট করার জন্য যে একটা হুক সিস্টেম, যেখানে আমরা কি করব, নতুন জিনিস তৈরি করতে পারবো অথবা আপডেট করতে পারবো। নতুন জিনিস তৈরি করার জন্য যে হুকগুলো, সেগুলোকে আমরা অ্যাকশন হুক বলি। আর মডিফাই, ফিল্টারিং বা আপডেট যাতে যে কাজগুলো করতে চাই, সেগুলো আমরা ফিল্টার হুকগুলো দিয়ে করব। তা আমরা বলতেছিলাম যে আজকে আমি অ্যাকশন হুককে নিয়ে কাজ করব, যে অ্যাকশন হুক কিভাবে এক্সিস্টিং বিল্ট ইন অ্যাকশন হুকে কিভাবে আমরা একটা কাজ তৈরি করতে পারি, শো করতে পারি, ওয়ার্ডপ্রেসে একটা প্লাগইন তৈরি করে ফেলবো। আরেকটা হচ্ছে আমাদের নিজস্ব তৈরি একটা হুকের মধ্যে কিভাবে আমরা একটা কাজ শো করতে পারি, সেটা আমরা দেখাবো। ঠিক আছে, অ্যাড অ্যাকশন দিয়ে হচ্ছে কি, মূলত হচ্ছে আপনার কোনো একটা হুকের এগেইনস্টে, আমি এটা পরে আসতেছি, এটা বলছি অ্যাকশন হুকের কয়েকটা ফাংশন আছে, তার মধ্যে হচ্ছে অ্যাড অ্যাকশন আর একটা হচ্ছে ডু অ্যাকশন। অ্যাড অ্যাকশন কি? হুক তৈরি করবেন আপনি। হুক তৈরি করলে একটা নির্দিষ্ট অ্যাকশন একটা হুকের এগেইনস্টে তৈরি করতে চান, একটা ফাংশনালিটি একটা হুকের এগেইনস্টে তৈরি করতে চান, তাহলে আপনি সেটাকে অ্যাড অ্যাকশনের মাধ্যমে করতে হবে। আর ডু অ্যাকশন কি? ডু অ্যাকশনটা হচ্ছে আপনার তৈরি কাস্টম হুককে ঝুলানোর জন্য, সাইটে অ্যাভেলেবেল করার জন্য ডু অ্যাকশন ফাংশনটা ব্যবহার। আপনি যদি বিল্ডিং কোনো হুকে কোনো কিছু রাখতে চান, তৈরি করতে চান বা ফিল্টার করতে চান, তাহলে অ্যাড অ্যাকশন দিয়ে চলবে, ডু অ্যাকশন ব্যবহার করা লাগবে। চলেন এই দুইটার আমরা একটা সিনট্যাক্সটা একদম ওয়ার্ডপ্রেস সাইট থেকে দেখে আসি। ওয়ার্ডপ্রেস অ্যাকশন রেফারেন্স, ফিল্টার রেফারেন্স, দেখছেন আমার 64 এমবিপিএস, কিন্তু সাইট লোড হয় না। আবার আপলোড স্পিড 52 এমবিপিএস। এগুলো ভাই এডিট করা যায়? না না, এইটা আপনি যদি এই সাইডে টেস্ট করেন, এটা তো হচ্ছে ক্যাশিং হচ্ছে ফার্স্টের যেটা, ওটা তো হচ্ছে নেটফ্লিক্সের সার্ভার বাংলাদেশে ক্যাশিং করা হয়। সো এইখান থেকে রিয়েল স্পিড পাবেন না। কোথায় পাবো রিয়েল স্পিড? মোটামুটি সিঙ্গাপুর সার্ভারে পাওয়া যায়, সেটা হচ্ছে speedtest.com.sg। ওরে বাবা রে, তাহলে তো ওখানে তো আমার মনে হয় 100 এমবিপিএস দেখাবো।
No. .com.sg speedtest.com.sg .sg এই যে দিলাম। হ্যাঁ এর চার্জ নাই কত ভাই ওরা মান্থলি? আমার 2200 টাকা। ওরা এখন অনেক চালাক হয়ে গেছে, ওরা ওই যেই সাইট গুলা দিয়া মানুষ টেস্ট করে ওই সাইট গুলা পর্যন্ত ক্যাশিং করে ফেলে। হ্যাঁ হ্যাঁ ওরা তো এটা হচ্ছে ফিল্টার রুম। একটা মিনিট। হ্যালো হ্যালো আসসালাম, আমি একটা পড়া বলেছি। তো এই সিঙ্গাপুর বললো কি যেন, এগুলো কিছু দেওয়া লাগবে নাকি অটোমেটিক নেবে? যাই হোক এই লোডই হচ্ছে না, লোড হইলে তো স্পিড টেস্ট লেখা আসতো, একটা বাটনের মতো ক্লিক করলে শুরু হয়ে যেত। actions action reference। তাহলে যেটা বলতেছিলাম, আমরা এই দুইটা ফাংশন, একটা হচ্ছে অ্যাড অ্যাকশন ফাংশনটা নিয়ে ওয়ার্ডপ্রেসের আলোচনা করব। অ্যাড অ্যাকশন, এটা দিয়ে কি করব আমরা? অ্যাকশনের জন্য কোন একটা হুকের এগেইনস্টে একটা অ্যাকশন তৈরি করার জন্য এই হুক ফাংশনটি আমরা ব্যবহার করব। শুরু করব গো। দেখেন কিভাবে উঠতেছে। আগের যুগে 1 MB দিয়ে কত সাইট ঢুকে যেতাম, এখন 23 MB দিয়ে ঢুকতে পারি না। তো এই যে যেটা বলতেছিলাম আমরা অ্যাড অ্যাকশন, এই ফাংশনটা এটা হচ্ছে আপনি যে হুকে আপনি আপনার কাজটা দেখাতে চান, এই হুকটার নাম, এখানে ট্যাগ দেখলে ভয় লাগে, হ্যাঁ আসলে একতে ট্যাগই, হ্যাঁ কিন্তু আমি বলবো যে হুকে আপনি কাজটা ঝুলাইতে চান, এটা আপনার ইচ্ছা মতো যে কোনো একটা নাম দিতে পারেন, অথবা ওয়ার্ডপ্রেসে বিল্ডিং কোনো একটা হুকের নাম দিতে পারেন আপনি। সো আপনি এখানে সেই নামটা দিবেন। দ্বিতীয় হচ্ছে যে ফাংশনটা দিয়ে আপনি আউটপুটটা দেখাতে চান সেটা। এরপরে হচ্ছে প্রায়োরিটিটা হচ্ছে কি, যে এখানে যদি আপনি ফার্স্ট প্রায়োরিটি দেন, সেকেন্ড প্রায়োরিটি 1 2 3 থেকে 10 দিলে হয় কি, যে আগের ওয়ার্ডপ্রেসের বিল্ডিং কাজগুলো হওয়ার পরে আপনার কাজটা করবে, এরকম এই সুবিধাটা পায় আর কি। এই জন্য আমরা বাই ডিফল্টে 10 দেওয়া আছে। আর একটা হচ্ছে আমরা যদি একাধিক আর্গুমেন্ট হুক দিয়ে পাঠাতে চাই, বাই ডিফল্ট একটা আর্গুমেন্ট নেয়, আমি এটাও দেখাবো আছে প্লাগইন ডেভেলপমেন্টে, তাহলে আমরা এখানে বাড়া দিলে কয়টা আর্গুমেন্ট নিব। বাই ডিফল্ট একটা, আমরা 4 5টা 10টা 100টাও নিতে পারি, কোনো সমস্যা নেই। হ্যাঁ এখানে দেখান দেওয়া আছে, যেমন এই সেভ পোস্ট নামে একটা হুক সে ঝুলাইছি। সো এখানে আমি কি করব, পোস্ট আইডি পাঠাইছি, পোস্ট পাঠাইছি, আপডেট পাঠাইছি। সো আমি এখানে অ্যাড অ্যাকশন একটা ফাংশনের মাধ্যমে এই কোন ফাংশনটা দিয়ে এই সেভ পোস্টে ডাটা কাজটা দেখাবো সেটা এখানে দেখাচ্ছে। প্রায়োরিটি 10 এবং তিনটা দেখেন, তিনটা 1 2 3। তো তিনটা আর্গুমেন্ট আমাকে এখানে যদি একটা দিই তাহলে ফার্স্টেরটা যাবে, বাকি দুইটা যাবে না। তো এই তো হয়ে গেল। এখানে আমাদের আউটপুটটা, আমি যা যা আমার আউটপুট দরকার সেটা আমি দিব। তাহলে অ্যাড অ্যাকশন কি করে, হুকের জন্য হুকের এগেইনস্ট একটা কাজ তৈরি করতে চাই, একটা ফাংশন দিয়ে, সেটা অ্যাড অ্যাকশন দিয়ে করব। আর ডু অ্যাকশন কিছুই না, যা ঝুলাবো, কোথায় ঝুলাবো, আর যে কোনো আর্গুমেন্ট পাঠানো হয় সেটা আমরা করব। এখানে যদি আমি এই সেভ পোস্ট অ্যাড অ্যাকশনের সেভ পোস্ট না দিয়ে যদি ডব্লিউপি হেড বা ডব্লিউপি কন্টেন্ট দিতাম, তাহলে আমার ডু অ্যাকশন দরকার ছিল না, কারণ আমার ওই হুকটা অলরেডি ওয়ার্ডপ্রেস তৈরি করে রাখছে। আমি ওই তৈরি কিন্তু হুকেই আমার ফাংশন দিয়ে কাজগুলো আমি দেখাবো, ফাংশনটা পরবর্তী আমি ডিক্লেয়ার করব। এই ছিল অ্যাড অ্যাকশন এবং ডু অ্যাকশনের মোটামুটি। ডু অ্যাকশনের সিনট্যাক্সটা তো অটোমেটিক জানা হয়ে গেছে আপনাদের, যে এখানে হচ্ছে কোথায় ঝুলাবেন সেটা, এবং কোন আর্গুমেন্ট থাকলে সেগুলো আপনি সিরিয়ালি দিয়ে দিবেন। এই তো, হ্যাঁ কত হচ্ছে লাস্ট, নট ব্যাড, হ্যাঁ 22 MBPS। যে আপলোড নাই তার মানে হচ্ছে গিয়ে আপনার এই আপলোড না থাকলে স্পিড যতই ফাস্ট দেখাকে আসলে এটা কোনো কাজে আসে না। এটা আপলোডটা বন্ধ করে দিয়েছেন না? আপলোড হয়তো আবার সার্ভার ডাউন, আর ভিডিও কম আমার একদম ভালো লাগে না, ক্যাশিং খুব দুর্বল। তো এবার আসি, আমি একটা ছোটখাটো একটা প্লাগইন তৈরি করে ফেলি, যেহেতু দুইটা প্লাগইন তৈরি করলে আপনার আরো ভালো লাগবে কাজটা দেখতে। তো আমরা প্লাগইনের জন্য যা যা দরকার সেগুলো আমরা তৈরি করে ফেলি ছোট্ট একটা প্লাগইন, ইন্টারেস্টিং প্লাগইন। দেখবেন যে প্লাগইনটার আইডিয়াটা কি, প্লাগইনটার আইডিয়াটা হচ্ছে, ধরেন আপনি একটা এসইও কিছু ট্যাগ অ্যাড করতে চান আপনার ওয়েবসাইটে, হ্যাঁ
এখন আপনি মনে করতেছেন না আপনার কাস্টম এসইও, আপনি কোনো প্লাগইন ইউজ করবেন না, নিজে একটা এসইও ট্যাগ। এখন আপনি চাইলে সরাসরি থিমের হেডে এসইও ট্যাগগুলো লিখে দিতে পারেন, কিন্তু বিধিবাম যেটা হচ্ছে যখন আপনার ওই থিমটা আপডেট হবে তখন আপনার সব আউট হয়ে যাবে। তাহলে আপনি কি করতে পারেন, সিকিউরিটির জন্য আপনি মনে করতে পারেন তাহলে একটা ছোট্ট প্লাগইন লিখি, যেখানে আমার এই প্লাগইনটা আমি যখন অ্যাক্টিভেট করব, প্লাগইন থেকে এসইও ট্যাগগুলো থিমে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, সো থিম কোনটা আসলো কোনটা গেলো সেটা আমার হেডেক থাকলো না, আমার প্লাগইন থাকলে এসইও ট্যাগগুলো অটোমেটিকলি থাকবে। তো এটার জন্য আমরা একটা ছোট্ট প্লাগইন লিখি, চলুন লিখবো, প্লাগইন লিখবো, কথা বলো না কেন? শুরু করেন ভাই, শুরু করেন। আরে এই তো প্যারেশান হয়ে গেছে ফয়সাল, কথা দিছি প্রতিদিন একটা প্লাগইন, কিন্তু এখন প্লাগইন লিখতেছি না, সেটা তো ফয়সালের টেনশন। ভাই একটা এয়ারল্যাক্স দিয়া যে প্লাগইন বানাইছেন, ড্যাশবোর্ডে গেলে একটা নোটিশ দিব, এটা একটা কয় মিনিটের প্লাগইন? 1-2 না মিনিট। ভাইয়া কিন্তু কইছে প্লাগইন দিব, কয় মিনিটে কিন্তু কয় নাই ভাই, বুঝছেন? প্লাগইন হইলে কিছু কথা, এইখানে তো ফাঁক ফোকরটা আছে। আর না, ভাই শুনেন শোনেন ভাই, আপনি না হয় প্রথম কয়েকদিন প্লাগইন বানায় আমরা পাগল বানাবেন, যখন শিখালাম না তখন আমরা পাগল বানাবো আপনাদের। সেটাই রাইট। তো আমরা খালি প্লাগইনের জন্য বেসিক কিছু জিনিস লিখি। হ্যাঁ, ধরেন আমি এখানে কিছু জিনিস আছে, এগুলো লেখাটা বোকামি আর কি, কারণ হচ্ছে জিনিসটা সুন্দর দেখায় না, এই জন্য আমি এগুলো কপি পেস্ট করতে পারলাম। W3 SEO প্লাগইন নাম দিলাম, তাই না? এটা যদি আপনাদের সামনে বসে বসে লিখি তাহলে বলবে স্যার সময় নষ্ট করতে। add SEO tags, হ্যাঁ, তারপরে এখানে আমি আমার পাতা ধরেন W3 SEO নাম দিলাম, একটা ফোল্ডার দিলাম, এই ফোল্ডারের মধ্যে আমি রাখলাম ওকে W3, এখানে একটা টেক্সট ডোমেন দিতে পারি W3 SEO, মানে ট্রান্সলেশন সুবিধা তো যদি আমরা এখন এটা শিখি নাই, আবার দিয়ে রাখলাম, এটা ইম্পর্টেন্ট না খুব বেশি এখন আপাতত এই মুহূর্তের জন্য, আমরা যদি এটা এখন শিখি নাই তাহলে এটা আমাদের প্লাগইনের জন্য W3 SEO একটা প্লাগইনের বেসিক হয়ে গেল। এবার আমরা প্লাগইনের জন্য একটা অ্যাকশন তৈরি করব। ধরেন আমরা বাই ডিফল্ট আমরা একটা হুক আছে WP হেড, অ্যাড অ্যাকশন, আমি ঝুলাবো। কোথায় ঝুলাবো? আমি এখন রিস্ক দিতে যাচ্ছি না, আমি ওয়ার্ডপ্রেসের বিল্ট-ইন একটা হুকের মধ্যে আমার এই এসইও ট্যাগ গুলোকে ঝুলাবো। ওকে, WP হেড, তারপরে কি ঝুলাবো সেটা আমি বলে দিচ্ছি এখন, কোন ফাংশন দিয়ে ঝুলাবো সেটা আমি বলে দিচ্ছি, W3 SEO tags ফাংশন দিয়ে। এটা কলব্যাক ফাংশন, W3 SEO tags হয়ে গেল। তাহলে এখন আমার একটা ফাংশন তৈরি করতে হবে এই নামে, যে যেটা দিয়ে যেটাতে আমার এসইও ট্যাগ গুলো অ্যাড থাকবে। এই ফাংশন নেম তো আমরা ইচ্ছা মতো দিতে পারি, ঠিক না? ইচ্ছা মতো দিতে পারেন, তবে মাথায় রাখতে হবে প্রিফিক্স থাকতে হবে, তা না হলে দেখা যাচ্ছে ওয়ার্ডপ্রেসের বিল্ট-ইন বা অন্য কারো প্লাগইন অ্যাক্টিভেট প্লাগইনের সাথে কি হয়ে যেতে পারে, ইউনিক হতে হবে আর কি। তো ইউনিক করার জন্য প্রিফিক্স অ্যাড করাটা হচ্ছে বেটার। আজকে তো ফয়সাল সবাইকে ইফতার করাইবো। হ্যাঁ স্যার, ভার্চুয়াল ইফতার করাবো সবাইরই। ভাই এইসব কথাবার্তা করেন না, ভাই কিন্তু বহুত চালাক, পার পেয়ে যাবো, বুঝছেন? বিকাশে টাকা পাঠাই দিব, রকেট আছে, রকেটে খরচ কম, বলে আমরা ইফতার খাইয়া নিয়ে টাকা পাঠাই দিলাম। তো আমরা ঝামেলা এড়ানোর জন্য আমরা এখানে হিস্ট্রিটাকে শেষ করে দিলাম। মানে আমি তো ইকো করতে পারতাম, আমার কাছে ওইটা ভালো লাগে না, এত ডাবল কোট সিঙ্গেল কোট পেশাল বিরক্ত লাগে আর কি, এটা আমার কাছে ভালো লাগে। তো আমি কি করলাম, কমেন্ট রাখতে পারি অ্যাডিং এসইও ট্যাগস, যেটা এটা HTML, তাই না? এই জন্য HTML etc আমি কমেন্টিং সিস্টেম করছি। এখন হচ্ছে আমি ধরেন মেটা নেম দিলাম, নেম করতে হচ্ছে ডেসক্রিপশন। আর তেমন কি আসেন আজকে? এখনো তো বাইরে দেখলাম না। ওরা আত্মীয় স্বজন মানুষ,
ডেসক্রিপশন হচ্ছে কন্টেন্ট গেল, কন্টেন্টটা দিলাম হচ্ছে মাসুদ আলম, ফয়সাল আহমেদ। অ্যাপ্লিকেশন ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপার দেখি ফ্লাটার স্ট্যাটাসটা চেঞ্জ হবে। ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপার, হ্যাঁ শেষ। তাহলে তো শেষ করলাম। টার্মিনেটর ডেসক্রিপশন দিলাম, কিছু কিওয়ার্ডস দিয়ে দিই, কি বলো? এটা হচ্ছে কিওয়ার্ডস। কন্টেন্ট এলিমেন্ট হচ্ছে এসপি, ছোট হাতে দিতে হয়। শেষ। হচ্ছে হয়ে গেল। এখন আমাদের ফাংশনটাও শেষ, কাজও শেষ হয়ে গেল। এখন আমরা কোথায় দিছি? ডব্লিউপি হেডে দিছি। আমরা এখন দেখে আসি আমাদের প্লাগইনটা লোকাল হোস্ট আচ্ছা, আপনাদের জন্য আমি একটা ফ্রেশ ওয়ার্ডপ্রেস করলে ভালো হতো না? আমারটার জন্য করতেছি কেন? এটা করে ফেললে তো হয়। ডাউনলোড এবং ওয়ার্ডপ্রেসটা আছে। Get WordPress. আমরা আমাদের যেটা আছে সেটা করি। অলমোস্ট ওয়ার্ডপ্রেস নেক্সট ক্লাসে একদম ফ্রেশ একটা দেবো, তাইলে আমার হাজার হাজার প্লাগইনের ভিতরে আপনাদেরটা হয়ে যাবে। চ্যানেলটা চালু আছে না? আজকে মাত্র 4 জন, কেন বাকিরা কই? ফয়সাল, মুইন, ইমরান প্লাস, আর বাকিরা কই? কত 3 জন, তার কত 4 জন হয়েছে। তো ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড তো আমরা এখন ওর আগে ডিসেবল করতে হবে। তাহলে W3 SEO করে দিলাম। এখন দেখেন এখন কি হলো, কোথায় এটা আউটপুটটা পাবো? আমরা কোথায় লিখছি বলুন তো? ডব্লিউপি হেড। তাই চলেন ডব্লিউপি হেড কোথায় আছে, আদৌ কি আমার এই এসইও ট্যাগ গুলো অ্যাড হয়েছে কিনা দেখেন। আমরা কিন্তু এখানে অনেক ডাইনামিক করতে পারতাম। এখানে অ্যাক্টিভেট করলে একটা সেটিং পেজ চলে আসবে, ট্যাগ গুলো আমরা নিজেরা দিই। সিনট্যাক্স এরর দেখছেন? 14 নম্বর লাইন, 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 ফাংশন আচ্ছা। আরে বাবা, এত বড় মারাত্মক করতেন না তোমরা। এখন যদি আমরা যেহেতু ডব্লিউপি হেডে দিছি, এখন আমরা
ইন্সপেক্ট করে দেখি যে আমার দেওয়া বিষয়গুলো আসছে কিনা। হেড, হেডের মধ্যে দেখেন মেটা, স্ক্রিপ্ট লিঙ্ক, ফয়সাল লিখে সার্চ দেন ভাই। পয়সা লিখে সার্চ দেবো, তাও খারাপ বলা না। এই যে চলে আসছে, আসলে তো জোড়াবাটা তো ডেঞ্জারাস। এই যে দেখেন, তাহলে দেখেন এই যে চলে আসছে যে অ্যাডিং এসইউ ট্যাগস যা ছিল ওই ফাংশনের মধ্যে। দেখেন এই যে ফয়সাল আহমেদ ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপার, কিওয়ার্ডস গুলো কি কি জয়েন হয়ে গেছে। আমার সুবিধাটা কি হলো, আসলে আপনি একজন ডেভেলপার, আপনি থিমের উপর ডিপেন্ড করবেন কেন, ফাংশন ডট পিএইচপি তে লিখবেন কেন? কারণ ফাংশন ডট পিএইচপি তে যদি লেখেন তাহলে তো আপনার এটা কে রে এটা সারিয়া, আপনার এই ফাংশন ডট বিষয়টা তো হইলো না। কি ভাই হলো, পুরো উল্টো হয়ে গেল না, দিলেন ডব্লিউপি হেড আই লাভ বডির ভিতরে, হ্যাঁ কি দিতে হলো, ও বডির মধ্যে বডি বডির মধ্যে ভাই। বলে দিছি আমরা। হুকের মনে রোজা ধরছে ভাই। Priority দিতে হবে, priority দিতে হবে। এটা তো হওয়ার কথা না। প্রায়োরিটি। প্রায়োরিটি তো অটোমেটিকলি এটা 10 নেওয়ার কথা, সো এটা সমস্যা হওয়ার কথা না। ভাই মানে প্রায়োরিটি না দিলেও তো হেডের মধ্যে থাকার কথা না জিনিসটা। WP হেড স্পেলিং গুলো না, স্পেলিং গুলো হওয়ার কথা না। WP SEO ভাই হেড ডব্লিউপি হেড ডব্লিউপি SEO ট্যাগস, এটা হচ্ছে আমার ফাংশনের নাম, এটা হচ্ছে আমার অ্যাকশন হুকটার নাম। WP হেড না হেডার। হেড এই হুকটার নাম হচ্ছে WP হেড। এটা WP হেড হুক, বিল্ডিং। এই ক্ষেত্রে হেড আর ফুট, ফুট ডব্লিউপি হেড। জাস্ট WP হেড ডু অ্যাকশন যদি আমরা দিই তাহলে আমরা এখন একটা কাজ করতে পারি। এটা তো ও করেই রাখছে আমার জন্য, আমাকে কিছু করার কথা দরকার নাই আসলে। যেমন এই যে হুক সিএসএস ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে ফেলতে পারি। তারপর WP হেড হুক জাভাস্ক্রিপ্ট পেজ ইজ লোডিং একটা অ্যালার্ট দিতে পারি। এই যে কত এক্সাম্পল দেওয়া আছে এখানে। ওইটাই আমরা দিছি, সিঙ্গেল কোড ট্রেনে দিলাম, সমস্যা নাই। অ্যাড অ্যাকশন টেক্সট প্রায়োরিটি সেট করে দেখেন তো কোনো চেঞ্জ আসে কিনা, আসার কথা না, আবার তারপর দেখেন চেঞ্জ করে। বাই ডিফল্ট 10 থাকে, দাঁড়ান এটা ডিফল্ট তো 10 থাকে। এখানে কেন আসলে, এখানে আসলে তো কাজ হবে না, এটা তো এসি হিসেবে কাউন্ট হবে না। প্রায়োরিটি 1 দিয়ে দিই না, Election function। ডব্লিউপি ফুট দিয়ে দেখেন তো বডির ভিতরে আসে নাকি ইয়াতে যায়। তারপর ফাংশন করলাম প্রায়োরিটি এবং অ্যাকসেপ্টেড আর্গুমেন্টস, প্রায়োরিটি 1 দিয়ে WPA ট্যাক্স বা আমরা একটু চেঞ্জ করে দিলাম, মাই এসইও ট্যাক্স। একই নামে আমার আরেকটা প্লাগইন থাকতে পারে। এই যে দেখছেন এবার কাজ করছে। প্রায়োরিটি 10 দেওয়াতে কিন্তু হেডের মধ্যে আসার কথা। আমি প্রায়োরিটিটা একটু দিই, এটা কি ভাই ফাংশনের নাম চেঞ্জ করার কারণে হয়েছে নাকি প্রায়োরিটি চেঞ্জ করার কারণে ভাই? আমি দেখতেছি W3 আবার দিই, প্রায়োরিটিটা কি জন্য হয়েছে সেটা। অ্যাকশনের ভিতরে চেঞ্জ করেন নাই। ইয়া চেঞ্জ করেন নাই, অ্যাকশনের ফাংশন নেম চেঞ্জ করেন নাই।
head, না ভিতরে আসা, এই যে এটা হেডে হেডে আসছে মনে হয়। এটা হচ্ছে হ্যাঁ, প্রায়োরিটি ম্যাটার। হ্যাঁ, এন দিলে হয় কি সে বাইরে হয়ে যায়, টেনের প্রায়োরিটি একদম লেস, তো মানে ওর সব কাজ শেষ হওয়ার পরে তারপর দিয়ে আমারটা করছে। এখন আমি 1 দিয়ে দিছি, একদম আমার টপে নিয়ে নিচে, বাকিদেরকে নিচে ফেলাই। এই তো এটা খুবই ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে আমি কয়টা আর্গুমেন্ট অ্যাকসেপ্ট করব, সেটা আমি এখানে বলে দিতে পারি আর কি, যে ডু অ্যাকশন যদি কেউ ব্যবহার করে তাহলে কয়টা আর্গুমেন্ট আমি অ্যাকসেপ্ট, যদি আমরা এখানে আর্গুমেন্ট দেখাই নিছি, আমি আপাতত আর্গুমেন্ট ইস্যু থেকে আনলাম না, ঠিক আছে। আমরা এখন ডু অ্যাকশন, তাহলে অ্যাড অ্যাকশন কাজ, এবং মূলত আমার এইটাই শেখানোর উদ্দেশ্য, মূলত অ্যাড অ্যাকশন কিভাবে কাজ করে সেটা, কারণ এটা তো আসবে প্রতিদিনই আসবে, এবং আলোচনা এটা চলে আসবে যে ডব্লিউপি হেড কি করে, হেডে থাকে ডব্লিউপি ফুট আছে, ডব্লিউপি কন্টেন্ট আছে, ওগুলো কি করে সেটা অটোমেটিকলি প্রয়োজনের সময় আমাদের চলে। মূলত অ্যাড অ্যাকশনে আমরা কোথায় ঝুলাবো সেটা, হ্যাঁ, তারপর দিয়ে কোন ফাংশন, আমি বললাম মাই এসইও বা W3 এসইও বললাম, আমি বললাম যে W3 এসইও তে আমি শো করতে চাই। হ্যাঁ, তাহলে W3 এসইও তে আমি আমার শো করতে হলে আমাকে এখন যেতে হবে থিমের যে জায়গাটা আমি শো করতে চাই সেই জায়গাটায় আমার যেতে হবে। কন্টেন্ট আমাকে দেখে আসতে হবে কোন থিমটা ইনাবল করা আছে। Seven 60 themes 2060 কয় মিনিট আছে? 6 মিনিট, অনেক সময় আছে। তারপর দিয়ে হচ্ছে হেডার, এখানে এখন আমি যদি বলে দিই ডু অ্যাকশন, আমি যেহেতু কোনো প্যারামিটার পাঠাচ্ছি না, সো আমি জাস্ট বলে দিব আমার যেটা W3 SEO, যে বললাম এই নামে যদি কোনো কাস্টম হুক থাকে সেখানে এই ফাংশনের যে রেজাল্টটা সেটা শো হবে। এটা একটা হুক, এটা হচ্ছে তার অ্যাকশন। তাহলে এই ক্ষেত্রে আপনাকে প্রায়োরিটি না দিলেও চলবে, কারণ হচ্ছে এটা তো আপনি স্পেসিফিক বসাই দিয়েছেন, আর এগুলো সবই হচ্ছে হেডের আন্ডার। এই যে এইটার আন্ডারে হওয়ার কারণে তখন কার আগে বলবে পরে বলবে সেটা একটা ইস্যু ছিল। এখন আমি নিজে বসাই দিলাম যে আমার মেটাগুলো এখানে চলুন দেখে আসি। ফয়সাল আহমেদ এখনো টপে আছে, দেখছেন। এই ছিল বিল্ডিং এবং কাস্টম। এটা হচ্ছে আমার কাস্টম, আমি ঝুলাইলাম হুকটা। এই হুকে কি ঝুলাবো, এটা হচ্ছে হুক, W3 SEO, এটা হচ্ছে হুক। এখানে কি ঝুলাবো সেটা আমি বলছি, এখানে কিছু SEO ট্যাগ এবং ডেসক্রিপশন ঝুলাবো। এই হুকে এই ফাংশন দিয়ে তৈরি SEO ট্যাগ বা ডেসক্রিপশন থাকলে বা অন্য কিছু থাকলে সেটা ঝুলাবো, বা আপনি একটা জাভাস্ক্রিপ্ট অ্যালার্টও দিতে পারেন। আপনি ইকো হ্যালো ওয়ার্ল্ড লিখবেন, আপনি হ্যালো লেখেন তাও চলে আসবে, যা দিবেন তাই ওখানে চলে ডিসপ্লে হবে। ক্লিয়ার ব্যাপারটা সবার কাছে? কে ক্লিয়ার হয়নি? কথা বলেন, কোশ্চেন না করলে শেখা যায় না। ভাই রাজ ভাই, শাহরিয়ার না কোশ্চেন করো ভাই, হ্যাঁ, তাহলে পরে কিন্তু পস্তাইবা কোশ্চেন না করলে ভাই। এগুলো কিন্তু একদম মোস্ট বেসিক। এগুলো যারা কাঁচা থাকে তারা যত পিএইচপি এক্সপার্ট হোক, যত কিছু এক্সপার্ট হোক, সে কিভাবে প্লাগইনটা করতে পারবে, তাই না? তাহলে এটা ছিল আমাদের, আমি একটা ব্যাক ব্রেক, যেহেতু 3 মিনিট 4 মিনিট আছে, ব্রেক দিয়ে আবার আরেকটা প্লাগইন ডেভেলপমেন্ট দেখাবো আজকে। হ্যাঁ, সেকেন্ড ভিডিওতে আমি আসতেছি, আবার ভিডিওতে সবাই কল করতেছে, কেমন? ঠিক আছে। হ্যালো। হ্যাঁ বলেন। ও না না, আমি আসতে পারি।